প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আমি স্পেশাল কনেকশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই শুভেচ্ছা অভিনন্দন। দেশ ও বিদেশ প্রবাসী ভাইদেরকে জানাই শুভেচ্ছা অভিনন্দন। বিশ্বের যত রাজমিস্ত্রি ভাইয়ের আছে সবাইকেও জানাই শুভেচ্ছা অভিনন্দন। তো আমি আজ আপনাদের সামনে যে ভিডিওটা নিয়ে হাজির হয়েছি, তো সেটার কলমগুলো ডালাই কিভাবে করা হয় সেই জিনিসটা আমি আপনাদেরকে দেখিয়েছি। তো এবার আসুন আমি আপনাদেরকে ছাদ কীভাবে সেন্টারিং করা হয়, ছাদ কীভাবে ঢালাই করা হয় তাদেরকে দেখাবো। ধৈর্য সহকারে ভিডিওটা দেখে যাবেন। আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করেন দয়া করে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। তো দেখেন আমরা সেন্টারিংগুলা চেম্পার কাঠগুলা বিছানোর পরে সিটগুলা কিভাবে বিছানো হয় সেই জিনিসটাও আমি আপনাদেরকে দেখাবো। ধৈর্য সহকারে ভিডিওটা দেখে যাবেন। আর এই 2000 স্কোয়ার ফিটের ছাদের কত পরিমাণ রড লাগবে আমি সেই জিনিসটাও বলে দেবো। তো দেখেন এই যে আমরা বিমগুলা বাদাই করে নিয়েছি খুব অসাধারণভাবে, কনসিল বিম। তো কনসিল বিম দিয়ে করলে পরে কত কেজি রড লাগতে পারে আপনাদেরকে আমি বলে দেবো, আর কত ব্যাগ সিমেন্ট লাগবে সে জিনিসটাও বলে দেবো। ধৈর্য সহকারে ভিডিওটা দেখে যাবেন। আর যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে দেখেন দয়া করে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আর পুরোপুরি ভিডিওটা দেখে যাবেন। দেখে গেলে পরে বুঝতে পারবেন কী কী মালামালগুলো আমরা দিয়েছি আর কীভাবে কাজগুলো করে নিয়েছি। তো দেখেন যে আমরা যে কাজগুলা বিমগুলা খুব সুন্দর করে আমরা সাজিয়ে নিয়েছি খুব অসাধারণভাবে। তো এবারে দেখেন আমরা যে বিমের ভিতরে দিয়ে আমরা ছাদের বাইন্ডারের রডগুলা কীভাবে ঢুকাচ্ছি সেই জিনিসটা আমি আপনাদেরকে দেখাবো। তো দেখেন এই যে বাইন্ডারের রডগুলো আমরা কীভাবে ঢুকিয়ে নিই সেই জিনিসটা আমি আপনাদেরকে দেখাবো। একেবারে A to Z ভিডিওটা আমি আপনাদেরকে দেখাবো। ধৈর্য সহকারে ভিডিওটা দেখে যাবেন। আর যারা এইরকম একটি 2000 স্কোয়ার ফিটের বাড়ি বানাতে চান অবশ্যই আমার স্ক্রিনে নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করতে পারেন। আমি বাংলাদেশের ভিতরে বিভিন্ন জায়গা থেকে কাজ করি। তো এবার আসুন দেখেন আমরা ছাদের রডগুলো কমপ্লিট, তো ঢালাই শুরু হয়ে যাবে। তো দেখেন এই যে ইলেকট্রিকের কাজগুলো খুব সুন্দর করে নিয়েছে খুব অসাধারণভাবে। তো আসুন আমি আপনাদেরকে দেখাচ্ছি যে সিঁড়িটাও কীভাবে আমরা করে নিয়েছি, খুব অসাধারণ সিঁড়ি। তো দেখেন এই যে 5 ইঞ্চি হাইটে আর 10 ইঞ্চি যে পাশে দাবগুলা মারা হয়েছে, খুব সুন্দর করে আমরা দাবগুলা মেরে দিয়েছি, খুব অসাধারণভাবে দাবগুলা করা হয়েছে। তো দেখেন এই যে আমরা রটের কাজটাও পুরোপুরিভাবে কমপ্লিট করা হয়েছে। ইঞ্জিনিয়ার ভাইয়ে দেখে গিয়ে খুব সুন্দর করে আমরা করে নিয়েছি, খুব অসাধারণভাবে করে নিয়েছি কাজগুলো। তো আমি আপনাদেরকে দেখাবো যে ডালাই কাজগুলো আমি আপনাদেরকে দেখাবো। তো দেখেন এই যে ডালাই কাজ শুরু হয়ে গেছে, খুব অসাধারণভাবে আমরা পায়াগুলা ডালাই করে নিয়েছি, খুব সুন্দর করে আমরা বাইবেটারগুলা করা হচ্ছে। তো দেখেন এই যে বাইবেটার খুব সুন্দর করে আমরা প্রথমে রটের লেভেলে মালগুলা ডালাই করে নিয়েছি খুব সুন্দর করে। তো দেখাই যাচ্ছে রটের লেভেল করে মালগুলা ফালানো হচ্ছে। তো লেভেল করে পায়া করে অনেকটা মিস্ত্রির জন্য আরাম অসুবিধা। তো দেখেন এই যে আমরা ডালাইয়ের যে কাজগুলা ক্রেঙ্গের ডালাই চলছে। তো দেখেন এই যে ক্রেং দিয়ে মাল উঠাই হচ্ছে ছাদের উপরে। তো ক্রেঙ্গের সাহায্যে আমরা কীভাবে মালগুলা ওঠানো হচ্ছে আমি সেই জিনিসটা আমি আপনাদেরকে দেখাবো। তো ভিডিওটা স্কিপ করে দেখবেন না, স্কিপ করে দেখলে পরে কিছু বুঝতে পারবেন না। আর আমার স্ক্রিনে নাম্বার দেওয়া আছে, অবশ্যই আপনারা যোগাযোগ করতে পারেন। আমি বাংলাদেশের ভিতরে গিয়ে বিভিন্ন জায়গা থেকে কাজ করি। তো দেখেন এই যে আমরা ফায়াগুলা খুব সুন্দর করে আমরা মিলিয়ে নিয়েছি। তো ফায়াটা হলো প্রায় 3 ফিট জায়গা নিয়ে আমরা ফায়াটা করে নিয়েছি। তো 3 ফিট করে ফায়া করলে পরে ছাদের লেভেলটা টিপসই থাকে, এই জন্য আমরা 3 ফিট পরিমাণে আমরা একটি ফায়া করে নিয়েছি খুব সুন্দর করে, খুব অসাধারণভাবে। বড় করে ফায়া করলে পরে ছাদ মিলাতে কষ্ট হয়, এই জন্য আমরা ছোটো ছোটো ফায়া করে ছাদটা লেভেল করে নিয়েছি খুব অসাধারণভাবে। এটা মিস্ত্রি ভাইদেরও খুব অল্প সময়ের ভিতরে এই ছাদটা লেভেল করতে সুবিধা হয়। তো দেখেন এই যে আমরা অর্ধেকটি ছাদ আমরা লেভেল করে নিয়েছি, খুব সুন্দর করে মিলিয়ে দিয়েছি খুব অসাধারণভাবে। তো আসুন আমি আপনাদেরকে দেখাচ্ছি যে এদিকের যে ফায়াগুলো আমরা কতটুকু করে নিই। তো দেখেন এই যে 3 ফিট পরিমাণ 3 ফিট করে আমরা ফায়াটা করে নিয়েছি। সর্বফার্স্টে আমরা রডের লেভেলে মালগুলা ডালাই করে নিয়েছি। আর দেখেন যে
ডিও ফায়ার মধ্যস্থলে 4 ফিট জায়গার মতন আছে। তো এই 4 ফিট জায়গাটারে মিলাইতে অনেক সহজ হয় আর অনেক দ্রুতভাবে ছাদগুলা লেবেল করা হয় আর লেবেল করতেও খুব ভালো লাগে। ছাদের কোনো গাঁতাগুতি হয় না। তো অনেক সময় অনেক ছাদে গর্ত থাকে, এই জন্য দেখেন আমরা লেবেল করে নিয়েছি, খুব অসাধারণভাবে লেবেলগুলা করা হয়েছে। তো ভিডিওটা সবাই দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর আমার চ্যানেলটাকে যারা